হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে এত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ওই এখন সকাল 9টা মতো বাজে, আর আমিও বসে গেছি দেখো ব্রেকফাস্ট নিয়ে। নেপালে এখন ভীষণই ঠান্ডা পড়ে গেছে। আজকে ঠান্ডার মানে শীতের সকালে আজকে গরম গরম চাউমিন বানিয়েছিলাম, বেশ আলু পেঁয়াজ দিয়ে। খুব ভালো লাগে আমার এই চাউমিনটা খেতে। তো এরকম চাউমিন আলু পেঁয়াজ দিয়ে না স্কুলের টিফিনে, নিজের স্কুলের টিফিনের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, ছেলেকেও স্কুলের টিফিনে দিয়েছিলাম আর আমিও ব্রেকফাস্ট করলাম। হাজব্যান্ডও খেয়ে গেছে। আর তারপরে দেখো চলে এলাম কিচেনে, রান্না করব বেগুন আলু শিম দিয়ে, সমস্ত শীতের সবজি দিয়ে মাছের ঝোল করব। এই শিম আলু বেগুন ওলকপি এগুলো দিয়ে পাঁচমিশালি সবজিটা দিয়ে করব মাছের ঝোল। শীতকালে কিন্তু দেখবে ওলকপি আলু বেগুন শিম এরকম মানে নানান ধরনের সবজি দিয়ে মাছের ঝোল টোল খেতে বেশ ভালোই লাগে। তো আমি সবজিটাকে প্রথমে ওই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে একটা মশলা করে নিলাম, ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো। আর ওখানে দেখো আমি আদাটা গ্রেট করে সবজিটার মধ্যে দিচ্ছি, দিয়ে আরেকটু হালকা ফ্রাই মতো হয়েই গেছে সবজিটা, তাই আমি একটু আদাটা গ্রেট করে দিয়ে একটু আদাটাকে ভালো করে ভেজে দেবো। আর এই মশলাটা এইভাবে পেস্ট করার একটাই কারণ, বেশ দেখবে বাটা মশলার মতো কিছুটা দেখতে হয়, তাই একটুখানি হালকা জল দিয়ে মশলাটাকে ঠিক এরকমভাবে একটু করে নিই। তো বাটা মশলার যে স্বাদটা সেটা পুরোটা আসে না, কিছুটা হলেও আসে। তো দেখো এখন আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেন দেখো তারপরে এই টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে একটু ভালো করে না মশলাটাকে কষিয়ে নেবো, না ভাজা ভাজা হলে ঠিক মশলাটা টেস্টটা লাগবে না সবজিটার। তারপরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি, মানে টেস্টটা আনার জন্য, ব্যালেন্সটা রাখার জন্য। তোমরা চাইলে চিনি দিতেও পারো নাও পারো, তো আমি একটু করে তরকারিতে চিনি দিই, তাতে কি টেস্টটা ভালো হয়। আর দিন দেখো জল দিয়ে দিয়েছি, নুন টুন সব দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর খাবার খুলে দেখলাম যে আলু ওলকপি এগুলো সিদ্ধ হয়েছে কি না। মোটামুটি সিদ্ধ হালকা হয়েই এসেছে, সিম টিম সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেন দেখো মাছগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ আর ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ওলকপি আলু বেগুন সিম দিয়ে মাছের ঝোল। তো দেখো এই যে মাছগুলো আমি অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ আর ফোটালেই কিন্তু, তার মধ্যে তোমরা এখানে লাস্টে ধনেপাতাও একটু দিতে পারো। আমার কাছে আজকে ধনেপাতাটা নেই, সেই কারণে আর ধনেপাতাটা দিলাম না, নাহলে কিন্তু ধনেপাতা দিলে আরও টেস্টি হয়। তো যাই হোক, চলো এবার কিছুক্ষণ এই মাছের ঝোলটা ফুটিয়ে নিই। আর তোমাদের বন্ধুরা একটা কথা বলি, ভিডিওটা তোমরা দেখতে দেখতে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা কিন্তু লাইক করো না, ভিডিও দেখে কিন্তু চলে যাও। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। দেন দেখো মাছের ঝোল তো হয়ে গেছে। এবার না এই যে পাহাড়ি রাই শাক এগুলো আমি ওগুলো ভাজবো। তো সেই কারণে দেখো কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে আর কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি আগে দিয়ে দিলাম। এইটা একটু ফ্রাই হয়ে যাবার পর আমি কিন্তু শাকটা দেবো। আর এই পাহাড়ি রাই শাকটা, নেপালি পাহাড়ি রাই শাকটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। যেটাকে আমরা এই সর্ষে শাক বলি ওইটারই মতো কিছুটা। পাহাড়ি শাকগুলো ভীষণই হয়, আর এই শাকটা কিন্তু ভাজা খেতে ভীষণই ভালো লাগে। চচ্চড়ি হয় কি না আমি শাকটার জানি না, তবে আমি কিন্তু এই শাকটা এখানে বেশিরভাগ নেপালিরা এই পাহাড়ি রাই শাকটা কিন্তু ভাজাই খায়, এরকম রসুন কুচি দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু ভাজা খায়। তো এই রাই শাকের চচ্চড়ি হয় কি না, যদি কেউ বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমি কিন্তু চচ্চড়িটা হয় কি না জানি না, তবে এই ভাজাটা হয় ভীষণ এরা খায়, সেই জন্য আমিও কিন্তু এই রাই শাক ভাজাটাই করি এরকম মানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে। আর নিরামিষের দিনে রসুন পেঁয়াজটা দিই না, শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে শুধু ভেজে নিই। তো যাই হোক, শাক জিনিস এমনই দেখতে যেন কতটা লাগে, তারপর ফ্রাই করার পর কত কমে আসে, তাই না? তো চলো, আর হবে বেগুন ভাজা। আজকের মেনুটা বলে দিই, দেখলে তো সব রকম সবজি দিয়ে মাছের ঝোল শাক ভাজা আর হবে বেগুন ভাজা। তো চলো বেগুনগুলো ভেজে নিয়ে পরে আসছি। তো একদম চলে এসেছি লাঞ্চ টাইমে, 1:30 মতো বাজে। আর এই যে হাজব্যান্ডও এসে গেছে, স্নানে গেছে। চলো লাঞ্চটা আমি রেডি করে নিই। আজকে লাঞ্চ রেডি করতে করতেই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট